দীপা কলকাতায় গিয়ে তার শ্বশুরমশাই প্রবীরবাবুর সামনে যাওয়াতে প্রবীরবাবু দীপাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে চলেছি আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের পরবর্তী এপিসোডগুলোতে। এর আগের এপিসোডে আমরা দেখেছি যে উর্মি সূর্যকে যখন ওষুধ খাওয়াতে আসে, দীপা সেই সময় সূর্যর চেয়ারে গিয়ে উল্টো মুখ হয়ে বসেছিল। উর্মি বুঝতে পারে না, উর্মি সূর্যকে বলে, দা ভাই তুমি ওষুধ খাবে না? তখন দীপা চেয়ারটা সোজা করে এবং উর্মির দিকে ঘুরিয়ে বলে, কিসের ওষুধ খাবো? স্মৃতিশক্তি হারানোর ওষুধ খাবো? তুই একটা মানুষের এত বড় ক্ষতি করে পুরনো বদলা নিচ্ছিস? উর্মি তখন বলে, হ্যাঁ নিচ্ছি, বেশ করছি। তখন দীপা উর্মির ওপর প্রচণ্ড ক্ষেপে যায় এবং উর্মির হাত থেকে ওষুধগুলো নিয়ে নেয় এবং হাতে ঢেলে সম্পূর্ণ ওষুধ উর্মির মুখে চেপে ধরে দীপা। উর্মি তখন ওষুধগুলো ফেলে দেয় এবং বলতে থাকে, তোদের সবাইকে আমি শেষ করে দিব, আর আমি যা করেছি বেশ করেছি। তখন দীপা তার রাগ কন্ট্রোল করতে না পেরে উর্মিকে কষে থাপ্পড় মারে এবং সেই ওষুধগুলো আবারও উর্মির মুখে চেপে ধরে এবং বলে, তুই এতদিন ধরে এই ওষুধটা একজনকে খাওয়াচ্ছিলি, এখন তুই খাচ্ছিস না কেন? তোকে এই ওষুধ খেতেই হবে, এই বলে উর্মির মুখে ওষুধগুলো চেপে ধরে। ঠিক সেই সময় সূর্য চলে আসে। সূর্য এসে দীপার উপর প্রচণ্ড ক্ষেপে যায় এবং বলে, আমার ফ্যামিলির মানুষজনকে আপনি এভাবে অপমান করতে পারেন না, আপনি উর্মির কাছে মাপ চান। তখন দীপা উর্মির কাছে মাপ চাইতে বাধ্য হয়। দীপা সোনাকে বলার চেষ্টা করে যে এই ওষুধটা অনেক বেশি ক্ষতিকর, উর্মি তোর বাবাকে শেষ করে দিতে চায়। কিন্তু সোনা কোনোভাবেই তার মায়ের কথা বিশ্বাস করে না এবং মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করে চলে যায়। কিছুক্ষণ পর ওখানে রূপা আসে। রূপা এসে তার মায়ের সঙ্গে কথা বলে। তখন দীপা রূপাকে বলে, রূপা আমাদের যে করে হোক সবকিছু স্বাভাবিক করতেই হবে, আমি কলকাতা ফিরে যাব এবং সবাইকে সব সত্যটা জানিয়ে দেব। রূপা তখন বলে, সারা জীবন তো অন্যের জন্যই করে গেলে মা, এখন একটু নিজের কথা ভাবো। তখন দীপা বলে, না, নিজের কথা ভাবলে হবে না, আমার ডক্টর বাবুর কথা ভাবতে হবে, ডক্টর বাবুকে যে করেই হোক আমার বাঁচাতে হবে, আমি কলকাতা যাচ্ছি। দীপা অভিনাশের কাছে যায় এবং অভিনাশকে সম্পূর্ণ ঘটনা খুলে বলে। দীপা এবং অভিনাশ যখন তাদের অফিস থেকে বের হচ্ছিল, ঠিক সেই সময় অনেকগুলো সাংবাদিক এবং প্রেস কনফারেন্সের লোকজন আসে। সবাই দীপাকে অভিনাশকে জড়িয়ে খারাপ খারাপ প্রশ্ন করতে থাকে এবং বলতে থাকে, আপনারা কি লিভ ইন পার্টনার? তখন দীপা প্রচণ্ড ক্ষেপে যায় তাদের প্রশ্ন শুনে এবং বলতে থাকে, আপনাদের এত বড় সাহস কে দিয়েছে? আর উনার সাথে আমার সম্পর্ক হলো, উনি আমার বিজনেস পার্টনার, আর আমি আমার প্রফেশনাল লাইফে পার্সোনাল কোনো কথা বলতে পছন্দ করি না। এই বলে দীপা ওখান থেকে বেরিয়ে পড়ে এবং কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়। কলকাতা পৌঁছেই দীপা সবার আগে সেনগুপ্ত বাড়িতে যায়। দীপা তার শ্বশুরমশাইয়ের জন্য বুকে নিয়ে যায়, কিন্তু তার শ্বশুরমশাই তাকে দীপা বলে সম্বোধন করে। তখন দীপা তার শ্বশুরমশাইকে বলে, বাবা আপনি আমাকে দীপা কেন বলছেন? তখন তার শ্বশুরমশাই বলে, বড় বৌমা হওয়ার যোগ্যতা তুমি হারিয়েছ। দীপা তার শ্বশুরমশাইয়ের কথায় অনেক বেশি কষ্ট পায় এবং ছুটে যায় মন্দিরে। মন্দিরে গিয়ে দীপা বলতে থাকে, ঠাকুর তুমি আর কত পরীক্ষা নেবে আমার? তখনই দীপা দেখে পেছনে সূর্য দাঁড়িয়ে আছে। দীপা জানতো না যে সূর্য, উর্মি সকলেই সপরিবারে কলকাতা চলে এসেছে। দীপাকে সূর্য পেছন থেকে দীপা বলে ডাক দেয়। সূর্যর অনেক কিছুই মনে পড়তে থাকে। তো বন্ধুরা, তোমরা কি চাও এভাবেই দীপার পাশে সূর্য সবসময় থাকুক? তাহলে আমাদেরকে কমেন্টে অবশ্যই জানাবে। ধন্যবাদ।